আমি 4 মাস ধরে 100 দিনের কাজ করি, 4 মাস ধরে। কত সালে ওটা? 120 দিন হবে। কত সালে? আপনার 24-25। হ্যাঁ। 24-25। হুম। আমরা তোয়েব আলী মেম্বার ছিল, ওর বাড়ির পর্যন্ত কাজ করে দিতে হয়েছে। আসের আলী বাড়ির পর্যন্ত কাজ করে দিতে হয়েছে, বাড়ির ঘাস পর্যন্ত কেটে দিতে হয়েছে। 100 দিনের কাজে? 100 দিনের কাজে ওদের বাড়ির কাজ করে দিতে হয়েছে। তারপরে কি হলো? আমার টাকা পাননি? 2,500 টাকা ছেড়ে 2,500 টাকা দিচ্ছে। আচ্ছা, হাত নামিয়ে বলেন। তারপরে আপনি টাকা চাইতে গেলে কি বলে? টাকা দেয় না। আচ্ছা, টাকা তোমার ঢুকিয়ে দেবো, টাকা কোনো অসুবিধা নেই। আসের আবার জামাই সম্ভব হয়। আচ্ছা। আর টাকার জন্য কি আপনি বিডিও অফিসে জানিয়েছেন? হ্যাঁ জানিয়েছি, বলছে ও সুপারভাইজার ও টাকা ঢুকিয়ে দেবে, ওর হাতেই সব কিছু। এখন কি চাইছেন? আমার যাতে টাকাটা পাই আমি সেই। আমার ঘর অন্য লোকজন দিয়ে দিয়েছে, আমার এক কিস্তি টাকা দিয়েছে আর এক কিস্তি দেয়নি, তো প্লাস আমার জব কার্ডেরও টাকা দেয়নি। জব কার্ডের কত টাকা? তার প্রায় 20-25 টাকা টাকা আচ্ছা, দেয়নি কে? ওই আছে। আচ্ছা। আর আপনার ঘরের টাকা কত দিয়েছে আর কত দেয়নি? 60,000 দিয়েছে আর দেয়নি। লাস্টের কিস্তির টাকাটা কি পেয়ে গেছিলেন আপনি? মানে বিডিও অফিস থেকে দিয়ে দিয়েছে? না, ওই ফার্স্টের কিস্তি পেয়েছি, পঞ্চায়েত থেকে দিয়েছে। আচ্ছা। গ্রামবাসীরা থেকে ওরা সবাই মিলে এই চাপ সৃষ্টি করে, মানে খুব ঝগড়া ঝামেলা করে তারপর এক কিস্তি টাকা দিয়েছে। আচ্ছা। আর এখন আপনি কি চাইছেন? আমি ওই সাথে আমার জব কার্ডের টাকা আর এই ঘরের টাকাটা যাতে ফেরত দেওয়া হচ্ছে। ঘরে টাকা এসেছিল, অন্য পাশের লোকে দিয়ে দেবে। কেন? তা কি করে বলবো, পাশের লোকে দিয়ে দেবে। কারা করেছে এটা? ওই আছে আর কি। জানালাম আমাদের ঘরটা কোথায় গেল, বললো অন্য কাউকে দিয়ে দিয়েছে। আজকে এখানে এসেছেন কেন? এসছি তো ঘরের জন্য। ঘরটা যাতে ফেরত পান? হ্যাঁ, ঝাঁটা আমাদের কত টাকা আপনার ঘরের? 1 লাখ দিবি। আপনাকে দেয়নি টোটালে? না। অন্য কাউকে দিয়েছে? হ্যাঁ। আসের আলী সে লোকের কাজ করে খেত, 5 থেকে 6 কোটি টাকার মালিক। সে লোকের কাজ করে খেত, তার বাপ লোকের চাপরাশি করতো। আজকে 2টো বাড়ি, মার্কেটে 4টে দোকান এবং 30 থেকে 40 বিঘে সম্পত্তি কিনেছে সে। আচ্ছা, এখানে যে দুর্নীতি হয়েছে এটা কত টাকা দুর্নীতি হয়েছে? এটা মোটামুটি 8-10 কোটি টাকা দুর্নীতি হয়েছে। এটা করেছে আসের আলী। সব তৃণমূল? সব তৃণমূল, কিচ্ছু বাদ দেয়নি। আমাদের আটঘরা গ্রাম, 2টো বুথ, 217, 218। এই বুথে টিএমসি পিরিয়ড চলাকালীনই সুপারভাইজার ছিল আসের আলী মোল্লা, এটা জামশেদ মোল্লা। এখানে দুর্নীতি হয়েছে 100 দিনের ইন্দিরা গান্ধী, 100 দিনের কাজের টাকা, ইন্দিরা গান্ধী আবাস যোজনার টাকা, ঘর পরিবর্তন। মানে এই যে একজনের ঘর দেওয়া হয়েছে তার আইডিটাকে ব্যবহার করে অন্য ব্যক্তিকে ঘর দেওয়া হয়েছে। যে ব্যক্তিকে ঘর দেওয়া হয়েছে তার কাছ থেকেও 20,000, 30,000, 40,000, 50,000, এমনকি হাফ 50-50 ভাগ করে নিয়েছে। কাটমানি। আচ্ছা। এমনকি যে ব্যক্তি ঘর পায়নি, অরিজিনাল ব্যক্তি, এখন সেটা ধরা পড়েছে। আচ্ছা। তার আইডি নাম্বারটাকে ব্যবহার করে। আবার এখানে দেওয়া হয়েছে জলের গর্তে, মানে কলের জলের যে গর্তের জন্য মানুষকে কল দেওয়া হয়েছে, গর্ত সেফটি ট্যাঙ্ক করা হয়েছে, সেই সেফটি ট্যাঙ্কের জন্য সেখান থেকে কার কাছ থেকে 2,000, 4,000, 5,000 এইভাবে টাকা খেয়ে নিয়েছে। তারপরে আছে বাথরুম। এই যে বাথরুম দিয়েছে মানুষকে, তার বিষয়েও মানুষের কাছ থেকে গোপনে 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 টাকা খেয়ে নিয়েছে, কাটমানি খেয়ে নিয়েছে। জব কার্ডের মাধ্যমে টাকা ঢুকিয়ে জব কার্ড হোল্ডারদেরকে ভুলিয়ে ভালিয়ে যে আপনার কার্ডে এরকম টাকা এসছে, টাকাগুলো তুলে দেন, বিভিন্ন খাতে আমাদের লাগবে বলে এইভাবে ভুলিয়ে ভালিয়ে তাদেরকে সামথিং কিছু দিয়ে সমস্ত টাকা আত্মসাৎ করে নিয়েছে। এইভাবে আত্মসাৎ করতে করতে কম বেশি শুধু সুপারভাইজারের আন্ডারে 8 থেকে 10 কোটি টাকার দুর্নীতি ধরা পড়ে গেছে। তার ডকুমেন্টস প্রুফ আমাদের কাছে আছে। যখন গ্রামবাসী 4 তারিখে ভোটের রেজাল্ট আউটের পরে গ্রামবাসী উত্তেজিত হয়ে যায়, গ্রামবাসী একত্রিত হয়, তখন সুপারভাইজারের কাছে আমরা যাই, গিয়ে সুপারভাইজার তার এই লিখিত স্বীকারোক্তি দিয়েছে। এর ভিতরে কাটমানি আছে, ঘরের টাকা আছে, জলের গর্তের টাকা আছে এবং জব কার্ডের টাকার স্বীকারোক্তি দিয়েছেন। এই দেখেন আসের আলী সুপারভাইজারের সই আছে, এই সই আছে, এই তার বাবার নাম আছে, আর অপোজিট সাইডেও সই করে দিয়েছে। আজকে নিজে স্বীকারোক্তি দিয়েছে, এই যে নিজে স্বীকারোক্তি দিয়েছে। কিন্তু আজকে বসার কথা ছিল, গ্রামবাসীর টাকা দেওয়ার কথা ছিল,
দুই মেম্বার নিজাম সর্দার ও আবদার আলী সর্দার, দুটো মেম্বার। আর সঙ্গে ছিল ওদের মাথা ছিল, হেড ছিল নাসিরউদ্দিন সর্দার ব্র্যাকেটে NS, আর একটা নাম বাপি, আর এইদিকে আছে আতর আলী সুপারভাইজার। এই 4 জন হলো আমাদের গ্রামের দুর্নীতির পাহাড় গড়ে তুলেছে। দেখুন, জনগণের টাকা সরকার দিয়েছে, তাতে কোনো নেতা বা নেত্রী বা কোনো পদের যদি অধিকারী থাকে, সে যদি তারা যদি টাকা আত্মসাৎ করে, কোনো মতে ঠিক হয়নি, দুর্নীতি হয়েছে, এর বিচার হওয়া উচিত। বিচার হোক, আমরা চাই বিচার হোক, দলীয়গতভাবে চাইছি বিচার হোক, প্রশাসন ব্যবস্থা নেই, শাস্তি হোক তাদের। গত তৃণমূল যে সরকার ছিল, সেই সরকার যেভাবে সারা পশ্চিমবঙ্গে দুর্নীতির জাল বিস্তার করেছিল, তারা বালি খেয়েছিল, পাথর খেয়েছিল, সিন্ডিকেট খুলে কাটমানি খেয়েছিল, লোকের ঘর দেওয়ার নাম করে টাকা আত্মসাৎ করেছিল, সেই নমুনা আজকে আমরা হাওড়া ব্লকের অন্তর্গত আটঘা গ্রামে দেখতে পাচ্ছি। সেখানে একটা অভিযোগ আসছে, সেইখানে যারা দায়িত্বে ছিল তারা সাধারণ মানুষের টাকা লুটপাট করেছে, যাদের ঘর পাওয়ার কথা তারা ঘর পায়নি, অথচ সেই টাকা কোথাও উঠে গেছে, কোথাও একটা পক্ষ থেকে টাকা আত্মসাৎ হয়েছে। তো সেটা নিয়ে আজকে একটা আন্দোলন তৈরি হচ্ছে আটঘা গ্রামে। তো এটা আমি বলবো যে আজকে কিন্তু এটা সম্ভব হচ্ছে সম্পূর্ণভাবে ভারতীয় জনতা পার্টির কারণে, কারণ আজকে রাজ্যে আমরা ক্ষমতায় আছি, আজকে মানুষ মুক্তভাবে প্রতিবাদ করতে পারছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।